খুদের ভাত আর এত মজার মজার বাটা হলে কি আর অন্য কিছু ভালো লাগে? মুরগির মাংস, গরুর মাংস যে কোনো কিছুই কিন্তু হার মানায়। আমি কিন্তু খুদের ভাত খুবই পছন্দ করি। তাই তো আজকে চাল ঝেড়ে টেরে এইটুক 1.5 পট থেকে 2 পটের সমান আমি আজকে খুদের চাল বের করেছি। তারপরেও দুপুরবেলায় আমার মনে হলো যে এখনই খাওয়া উচিত। তো যেহেতু মন চেয়েছে সেটা না দেরি করাই ভালো। তা আমি কিন্তু দুপুরবেলায় এই যে খুদের ভাত রান্না করছি। পেঁয়াজ, রসুন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপরে এই যে ধুয়ে রাখা খুদটা দিয়ে দিবেন, আর পারলে পানিটা ঝরিয়ে দিবেন, এতে করে ভালো হবে। তো আমি কিন্তু দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ। যে পরিমাণে কাঁচামরিচের দাম বাড়ছে, আমার মনে হয় না কাঁচামরিচ খাওয়া কাউরই পসিবল হয়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু নাড়াচাড়া করে খুব ভালোভাবে এই যে খুদটা ভেজে নিতে হবে। পোলাও যেভাবে রান্না করি ঠিক সেভাবেই কিন্তু খুদের ভাত রান্না করতে হয়। এতে করে কিন্তু অনেক মজা হয়। আর আমার আম্মা কেমন করে যেন খুদের ভাত রান্না করে, যে তার চাল চাল কেমন যে একটা মচমচে ভাব থাকে। তো আমি এতটাও হলো পারফেক্ট এখনও হতে পারিনি, কিন্তু আমার খুদের ভাতটা কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনাদের ভাইয়া কিন্তু খুদের ভাত মোটেও পছন্দ করেন না, সেই মানুষটা আজকে খেয়ে বলেছে যে না, খুদের ভাতটা অনেক মজার ছিল। তো যাই হোক, আমার কিন্তু বরাবরের মতোই খুদের ভাতটা খুবই ভালো লাগে। ছোটোবেলায় দাদি মা কিন্তু গ্রামের বাড়িতে সকালে নাস্তা হিসেবে করতো। আজকে কিন্তু আমি নাস্তা হিসেবে করি নাই, দুপুরবেলায় খুদের ভাত বাটা দিয়েই করেছি। আর এই খাবারটা দেখলে বা খেলে আমার যে কি অন্তরে তৃপ্তি হয় বলে বোঝানো যাবে না। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই খুদের ভাত খুবই পছন্দ, শুধুমাত্র আপনাদের ভাইয়াকে ভাইয়া বাদে। যাই হোক, আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আর খুদের ভাতটা যত আপনি তেলের সাথে ভাজা ভাজা করবেন ততই কিন্তু ভালো লাগবে আর ভালোও হবে। আর এই তো এখানে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর লবণটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ লবণ যদি ঠিক মতো না হয় তাহলে খুদের ভাত কিন্তু খেতে ভালো লাগে না। অনেকেও কিন্তু এই খুদের ভাতের মধ্যে হলুদ দেয়, আমি কিন্তু মোটেও পছন্দ করি না, কারণ আমি বাটা দিয়ে খাবো। আমার কাছে হলুদ দিলে মনে হয় খিচুড়ি খাচ্ছি। যার জন্য আমি কিন্তু কোনো ধরনের গুঁড়া মশলা, বাটা মশলা কিছুই দিতে হয় না। আর এতটা পারফেক্ট হয়েছে, বিশ্বাস করেন আমিও বুঝতে পারিনি, এতটাই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেকক্ষণ কষানোর পরে কিন্তু আমি এখন পানি দিয়ে দিব, কারণ পানিটা হলো পরিমাণ মতোই দিতে হবে। আমি কিন্তু আমার আন্দাজ অনুযায়ী দিয়েছি, এখানে কিন্তু আমি কোনো পরিমাপ করে দেইনি, কারণ আমার এখন রান্না বান্না করতে করতে একটা আন্দাজ হয়ে গেছে যে এই পরিমাণ, সেটা অভিজ্ঞতা থেকে আমি দিয়ে দিয়েছি। তো তারপরে চুলার আঁচটা কিন্তু এখন একদম অল্প করে দিচ্ছি। আর খুদের ভাতটাও বেশি হাই দিলে পুড়ে যাবে, নিচে সেদ্ধ হবে না বা ভালো হবে না। যাই হোক, আমি কিন্তু অনেকটা মিডিয়াম করে দিচ্ছি যাতে খুদের ভাতটা খুব ভালোভাবে রান্না হয়ে যায়। আর এদিকে কিন্তু আমি কি বাটা করব, ভর্তা করব সেই চিন্তায় ছিলাম। তো আমি ভাবলাম যে আজকে এই যে বাঁশপাতা মাছের যে চাপা শুটকি সেটা ভর্তা করি, আর কালোজিরা বাটি, আর ওই যে শুকনা মরিচ কাঁচা রসুন দিয়ে বাটা, ওইটা আমার কাছে খুবই ভালো লাগে খুদের ভাতের সাথে। তো দেখেন কত ঝরঝরে হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে কতটা ঝরঝরে হয়ে গেছে, অনেক মজা। এইরকম গরম গরম ভাত দিয়ে কিন্তু ওই যে বাটা দিয়ে খাইতে খুবই ভালো লাগে এই খুদের ভাতটা। যাই হোক, আমি আর একটা প্যানে কিন্তু এই যে কিছু কাঁচা মরিচ, শুকনা মরিচ ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন। তো এটাও কিন্তু আন্দাজ মতোই যে যেরকমটা খেতে চান। কাঁচামরিচ, শুকনা মরিচ আর রসুন কিন্তু হালকা সরিষার তেল দিয়ে ভেজে নিতে হবে। তো ভাজতে ভাজতে যখন দেখবেন যে কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে কিন্তু এই বাঁশপাতা যে মাছটা আছে চাপা শুটকি, সেটা কিন্তু দিয়ে দিতে হবে। এটা কিন্তু হালকা তেলেই কিন্তু ভেজে নিতে হবে, কারণ যত ভালো ভাজা হবে ততই কিন্তু খেতে ঘ্রাণটা মম করবে। তো আমি কিন্তু শিলপাটা এই যে দেখতে পাচ্ছেন ধুয়ে নিয়েছি। এর আগে কিন্তু আমি মরিচ বাটাটা বেটে নিয়েছিলাম, এর জন্য একটু লেগে আছে। যাই হোক, আমি কিন্তু শুটকি মাছটা এখন একটু থেতো করে নিচ্ছি শিল দিয়ে, তারপরে বেটে নিব যাতে কোনো প্রকার কাটা না থাকে। জানেন তো এই যে বাঁশপাতা মাছটায় এই শুটকিটায়
অনেক কাঁটা থাকে, অনেক কাঁটা থাকে। এটা মনে হয় আমার যতটুকু ধারণা নদী বা সামুদ্রিক মাছ হতে পারে, আমি সঠিক জানি না। তো আমি কিন্তু এই যে খুব ভালোভাবে টেস্ট করে নিচ্ছিলাম, সবই কিন্তু ঠিক আছে, আর একটু ফিনিশ করে নিব। এই তো আমার কিন্তু হয়ে গেছে বাটাটা। আর এই বাটাটা বিশ্বাস করেন এত মজা হয়েছিল, বলে বোঝানো যাবে না। 1 প্লেট কেন, 4-5 প্লেট খুদের ভাত দিয়ে এটা খাওয়া যাবে, এতটাই টেস্ট। তো আমি একটু বেশি করেই করেছি যাতে আমি ভাত দিয়েও পরবর্তীতে খেতে পারি। তো এরপরে পাটা মাখা ভাত খাবো না, এটা কি হয় বলেন তো? এটা যদি না করি তাহলে আমাদের বাঙালিই বলবে না। এই যে পাটা মাখা ভাতটা যে কি মজা লাগে, এই খুদের ভাত দিয়ে আমি খুব মজা করে এই যে পাটা মাখা ভাতটা খেয়েছি, পেটটা অনেকটাই ভরে গিয়েছিল। আর আমি চাচ্ছিলাম যে গরম গরম এই যে খুদের ভাতটা মরিচ বাটা দিয়ে খেতে যে কি দারুণ লাগে, বলে বোঝানো যাবে না। তো আমি কিন্তু এখানে কালো জিরা বাটা নিয়েছি, চাপা শুটকির বাটা নিয়েছি, আর হলো শুকনা মরিচ বা কাঁচা রসুনের বাটা নিয়েছি। দেখতেই পাচ্ছেন অসাধারণ কালার। বিশ্বাস করেন এত মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। বিভিন্ন ধরনের মরিচ বাটা দিয়ে এই গরম গরম খুদের ভাত কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।